হাই বন্ধুগণ, আগের ভিডিওতে এপিসোড 3 এবং 4 বাংলায় বিশ্লেষণ করেছিলাম। এই ভিডিওতে 5 এবং 6 বাংলায় বিশ্লেষণ করব। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। সিরিজের এপিসোড 5 এর শুরুতে মৌরার অতীতকে দেখায়। সে দৌড়াচ্ছিল এবং তার হাতে ক্ষতর দাগ ছিল, কিন্তু তাকে ধরে অ্যাসাইলামে নিয়ে যাচ্ছিল এবং মৌরা চেঁচিয়ে বলছিল, আমি জানি তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমার ভাইয়ের সাথে তোমরা কি করেছো। মৌরাকে চেয়ারে বেঁধে দেওয়া হয় এবং গলায় একটা ইঞ্জেকশন দেওয়া হয়। তখনই মৌরার জ্ঞান ফেরে এবং দেখে সেই ছোট বাচ্চাটিকে সবাই মিলে আবার সেই আলমারিতে বন্ধ করে দিয়েছে এবং প্রমেথিয়াসে তাকে যেভাবে পেয়েছিল সেম রড দিয়ে আলমারির দরজা আটকানো ছিল। তখন ক্যাপ্টেন আইক মৌরাকে বলে, এখন বোঝা যাচ্ছে যে সেই বাচ্চা প্রমেথিয়াস জাহাজে কেন বন্ধ ছিল এবং জাহাজে যাত্রীর লিস্টে তোমার নাম কেন ছিল। এদিকে ফ্রেন্ডস তার সঙ্গীদের বলে, আমরা অতি শীঘ্রই আমেরিকা পৌঁছে যাব, আর 3-4 দিনের মধ্যেই। এদিকে বাচ্চাটি দরজা খোলার জন্য ভেতর থেকে ধাক্কা দিচ্ছিল, তা দেখে মৌরা দরজা খুলতে যাচ্ছিল এবং তখনই একজন মৌরাকে টার্গেট করে গুলি চালিয়ে দেয় এবং মৌরাকে বাঁচানোর জন্য ড্যানিয়েল মৌরার দিকে লাফ দেয় এবং তখনই সবকিছু একদম স্থির হয়ে যায় এবং গুলিটিও থমকে যায়। তখন মৌরা আলমারিটি খোলে এবং বাচ্চাটাকে বের করে মৌরা বুঝতে পারে বাচ্চার হাতের সেই কালো পিরামিডটি সময়কে স্থির করে দিয়েছে। তখন মৌরা বাচ্চাটিকে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে যায় এবং টাইম নর্মাল হয়ে যায়। ক্যাপ্টেন আইক দেখে যে মৌরা ও বাচ্চাটি দুজনেই নাই এবং তখনই জাহাজের সাইরেন বাজতে শুরু করে। ক্যাপ্টেন তখন ড্যানিয়েলের কলার ধরে এবং বলে, আমি কালকে মৌরার সাথে কথা বলতে দেখেছিলাম, বলো আমাকে মৌরার আসল পরিচয় কি। টবি ক্যাপ্টেনকে সামলায়। তখন ক্যাপ্টেন বলে, আর 2 দিনের মধ্যে কয়লা শেষ হয়ে যাবে এবং আমরা সমুদ্রের মধ্যে সবাই ফেসে যাব। সাইরেনের আওয়াজ বন্ধ হওয়ার পর একটা ঘড়ির আওয়াজ শুরু হয় এবং কিছু মানুষ সেই আওয়াজে বশ হয়ে যায় এবং সামনে এগোতে থাকে, যেখানে লিংইর মা ও ক্রাইস্টালও বশ অবস্থায় ছিল। তারা সবাই জাহাজ থেকে সমুদ্রে লাফ দিতে শুরু করে। যারা এই আওয়াজে বশ হয়নি তারা দেখে অবাক হয়ে যায়। এদিকে মৌরা বাচ্চাটিকে জিজ্ঞেস করে যে বাইরে কি হচ্ছে এবং কেন হচ্ছে, কিন্তু বাচ্চাটি কিছু বলে না এবং একটি কাগজে লিখে দে আর লিসেনিং এবং মৌরার কানে কানে বলে, আমি তোমাকে বলতে পারবো না। এদিকে টবি এবং তার মা জানতে পারে ক্রাইস্টার সমুদ্রে লাফ দিয়ে দিয়েছে। জাহাজের অন্যান্য সাথীরা বাকি যাত্রীদের আটকানোর চেষ্টায় ছিল। তারপর বাচ্চাটি বিছানার নিচের সেই সুড়ঙ্গ দিয়ে ভেতরে চলে যায়। তার পেছন পেছন মৌরাও যায় এবং একটি দ্বীপে পৌঁছায়, সেই জায়গায় যেখানে অ্যাসালিয়ানের লোক মৌরাকে ধরে নিয়ে গিয়েছিল এবং একটু এগোতেই সেই মেন্টাল অ্যাসালিয়ান হসপিটাল দেখতে পায়। এদিকে ড্যানিয়েল মৌরার রুমে আসে এবং ঢাকনা খোলা অবস্থায় দেখতে পায় এবং সেও সেই সুড়ঙ্গ দিয়ে নিচে যায়। সেই জায়গায় পৌঁছায় যেখানে বাচ্চাটি ছিল। সে বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তুমি কেন এমন করলে। তারপর বলে, তুমি এখানেই থাকো, তোমাকে কেউ যেন খুঁজে না পায়। তারপর ড্যানিয়েল জাহাজে ফিরে আসে এবং ইঞ্জিন রুমে আসে মেশিন দিয়ে ইঞ্জিন ঠিক করার জন্য, যাতে এই জাহাজ প্রমেথিয়াস জাহাজের মতো না হয়। এদিকে মৌরা মেন্টাল হসপিটালে যায়, যেখানে একটা রুম দেখতে পায়। রুম নাম্বার ছিল 1011, যেটা তার জাহাজের রুমের নাম্বার ছিল। সেখানে মৌরা একটা বুড়ো মানুষকে দেখতে পায়। মৌরা তাকে জিজ্ঞেস করে, আমার ভাই এখন কোথায়। তখনই সেখানে কিছু লোক আসে এবং মৌরাকে চেয়ারে বেঁধে তার গলায় একটা সুই বেঁধে দেয়। তারপর হঠাৎ মৌরা জাহাজে জেগে ওঠে। সেখানে ক্যাপ্টেন আসে এবং মৌরাকে জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ করে গায়েব কেমন করে হয়ে গেলে, আর সেই বাচ্চাটি কোথায়। তখন মৌরা বলে, সেই পিরামিড সময়কে আটকে দিতে পারে। মৌরা আরও ক্যাপ্টেনকে বলে, তুমিই সঠিক, আমি আমার ব্যাপারে তোমাকে কিছুই বলিনি। আমার নাম মৌরা ফ্র্যাঙ্কলিন নয়, আমার নাম মৌরা সিঙ্গলটন, আর আমার বাবা হেনরি সিঙ্গলটন। আমার বাবাই আমাদের সবার উপর কন্ট্রোল করে, এক্সপেরিমেন্ট করে। তারপর সে ক্যাপ্টেনকে একটা চিঠি দেখায়, যেটা তাকে তার ভাই দিয়েছিল এবং মৌরা বলে 4 মাস আগে সে তার ভাইয়ের সাথে কথা বলছিল। সে অনেক কিছু জানতো, সে আমাকে বলতে চাচ্ছিল, কিন্তু তার কোনো প্রত্যুত্তরে আসেনি। তারপর খবর আসে 4 মাস ধরে প্রমেথিয়াস জাহাজ নিখোঁজ। তখন মৌরার মনে হয় যে তার ভাই প্রমেথিয়াস জাহাজে ছিল। তারপর মৌরা সেই একটা পোকার সাহায্যে সুড়ঙ্গের ভেতর যায় এবং ক্যাপ্টেনও পেছন পেছন যায়। তারা এমন এক জায়গায় যায় যেখানে ক্যাপ্টেন স্বপ্নে যেত। সেখানে সে তার ঘর দেখতে পায় এবং মৌরাকে সাথে নিয়ে তার ঘরের দিকে যায়। তারপর ক্যাপ্টেন ভাবে একটা জাহাজের নিচে এত বড় জায়গা কিভাবে থাকতে পারে। ক্যাপ্টেন জাহাজে ফিরে আসে এবং মৌরাকে বলে, এটা আসল দুনিয়া নয়, কারণ একসাথে এত মানুষ কিভাবে আত্মহত্যা করে। তারপর মৌরা বলে, আমার আগের সব স্মৃতি মিটিয়ে দিয়েছে। তার এটাও মনে নাই প্রমেথিয়াস জাহাজের যাত্রী সে কবে ছিল। তখন ক্যাপ্টেন একটা কাগজ বের করে এবং বলে তারও মনে পড়ছে না যে সেই প্রমেথিয়াস জাহাজের ক্যাপ্টেন ছিল। এদিকে ড্যানিয়েল সেই ডিভাইস দিয়ে জাহাজের ত্রুটি ঠিক করতে সক্ষম হয় এবং সাথে সাথে মানুষদের সমুদ্রে ঝাঁপ দেওয়াও বন্ধ হয়ে যায়।
মৌরা এবং ক্যাপ্টেন মিস উইলসনকে বাইরে দেখতে পায়। উইলসন লাফানোর জন্য রেডি ছিল, তখনই ঘড়ির আওয়াজ বন্ধ হয়ে গেছে। মিস উইলসন বলছিল সে এক আজব স্বপ্নের মধ্যে ছিল। তারপর জাহাজের সব লোক ধীরে ধীরে উপরে আসে। সেখানে এক অফিসার আসে এবং আইককে এক চিঠি দেখায় যেখানে লেখা ছিল সিঙ্ক শিপ। তখন আইক বলে কোম্পানি প্রমিথিয়াসকে ডোবাতে কেন বলছে? তখন মৌরা বলে প্রমিথিয়াস নয়, কোম্পানি এই জাহাজকে ডোবাতে বলছে। তারপর আমরা মৌরার বাবাকে দেখি এবং একজন এসে বলে আমাদের কার্ভেরাস জাহাজ থেকে এক সিগন্যাল আসতেছে। তারপর সেই বুড়ো বলে কার্ভেরাসের কাছে বেশি সময় নেই, সেই ছোট বাচ্চাটিকে আমার কাছে নিয়ে আসো। সে উঠে জানলার পাশে যায় এবং পর্দা সরায়। তার সামনে অনেক বড় এক পিরামিডের মতো বিল্ডিং দেখায়। তারপর আমরা দেখতে পাই টবিকে, যে তার বোন ইডাকে দেখতে পায় এবং সেখানে এক লোক দেখতে পায়। তারপর মৌরার ওয়েক আপ শুনে সে জেগে ওঠে এবং মৌরার দিকে ধেয়ে এসে চিল্লাই বলে সেই ছোট বাচ্চাটি কোথায়? সেই বাচ্চাটির জন্য এসব হচ্ছে। তারপর ড্যানিয়েল বলে আমাদের বাচ্চাটাকে খুঁজতে হবে এবং জাহাজের ইঞ্জিন স্টার্ট করতে হবে, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। তখন ক্যাপ্টেন বলে যদি সবাই বাঁচতে চাও তাহলে আমাদের সবাইকে একসাথে মিলে থাকতে হবে। তারপর সবাই বাচ্চাটাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কয়েকজন জাহাজের ছাদ থেকে কালো কালো কিছু বের হতে দেখে একজন কাছে গিয়ে স্পর্শ করার চেষ্টা করে, তখনই ড্যানিয়েল বলে ওখানে স্পর্শ না করতে। মৌরা ও ক্যাপ্টেন সুরঙ্গের রাস্তা দিয়ে সেই দ্বীপে আসে এবং মৌরা ক্যাপ্টেনকে বলে সে এই জায়গাতেই ছোট থেকে বড় হয়েছে এবং সামনে ওই বিল্ডিংটা তার বাবার। এদিকে ওলেগ, জিং ই, জেরম এবং অ্যাঞ্জেল ইঞ্জিনের কাছে আসে এবং ইঞ্জিন চালু করার চেষ্টা করে। লিং ই ওলেকের সাথে কয়লার বাংকারে যায় এবং দুইজনে মিলে ইঞ্জিন স্টার্ট করে। এদিকে ড্যানিয়েল মৌরার পিছে পিছে যায়, সেই দ্বীপে আসে। মৌরা ক্যাপ্টেনকে বলে এই হসপিটাল তার বাবা তার মার স্মৃতিতে বানায়। তারপর দুজনে 1011 নাম্বার রুমে যায় এবং সেখানে জানলা খুলতেই দেখে জাহাজের একটা অংশ। এদিকে সবাই জাহাজে সবার দুঃখ প্রকাশ করে এবং তখনই মিসেস উইলসন এসে কালো জিনিসটি দেখতে পায় এবং সেখানে হাত দেয়। সাথে সাথে সেই কালো রং তার আঙ্গুলে ছড়িয়ে পড়ে। এদিকে টবি তার ভাই ক্রাইস্টারকে কল্পনায় দেখতে পায় এবং তার পিছে পিছে যায়। তাদের বাড়ির সামনে চলে আসে এবং দেখে সে প্রেগনেন্ট নয়। তারপর সে এক বুড়োকে দেখতে পায় যে ক্রাইস্টারকে মারতে চাচ্ছিল। এদিকে মৌরা ক্যাপ্টেনকে বলে সেই বাচ্চাটি তাকে বলেছিল যে ক্রিয়েটর তাদের সবাইকে দেখছে এবং শুনছে। এদিকে সবার চেষ্টায় ইঞ্জিন অন হওয়ার পর জাহাজের পাওয়ার সাপ্লাইও চালু হয়ে গেছে। অন্যদিকে রামিরো এবং ক্রাইস্টারের বাবা ভাবে যে জাহাজ চালাবে কে। তারা জাহাজ চালানো শেখার জন্য কয়েকটি বই বার করে এবং দেখে প্রত্যেক পৃষ্ঠায় একই লাইন লেখা। তারপর সেই অফিসার বৃদ্ধের কাছে যায় এবং বৃদ্ধ বলে সেই বাচ্চাটাকে খোঁজো, আমাদের সেই পিরামিড দরকার। এদিকে হসপিটালে মৌরা সেই কালো জিনিসটি দেখতে পায় এবং ছুটে যাচ্ছিল, ঠিক তখনই ড্যানিয়েল আসে এবং বাধা করে। তারপর ড্যানিয়েল তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো? আমার কোনো কথা তোমার মনে নাই? তখনই আইক বন্দুক দেখিয়ে ড্যানিয়েলকে নিয়ে যেতে চায় এবং ড্যানিয়েল বলে আমি দ্বিতীয়বার তোমাকে ছেড়ে যাব না। তারপর সে ক্যাপ্টেনের সাথে ফাইট করে সেই ডিভাইসের সাহায্যে ক্যাপ্টেনকে জঙ্গলে পাঠিয়ে দেয়। তারপর ড্যানিয়েল মৌরাকে বলে তাদের বিয়ে হয়েছিল 12 বছর আগে, কিন্তু মৌরা তাকে বিশ্বাস করে না এবং তাকে রুমে বন্দি করে বাইরে নিয়ে আসে এবং তার বাবাকে ডাকে। রাগের মাথায় বন্দুক ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু বন্দুকের আঘাতে বাতাসের মধ্যে একটি ফাটল দেখতে পায়। এগিয়ে গিয়ে হাত দিয়ে সে একটা জাহাজের বাইরের অংশ দেখতে পায়। এদিকে কার্ভেরাস জাহাজের কয়েকজন বাইরে আসে এবং দেখে সমুদ্রের তুফান সেজে আসতেছে। তারপর ক্যাপ্টেন আইক আবার প্রমিথিয়াস জাহাজে আসে এবং বাইরে দেখতে পায় প্রমিথিয়াসের মতোই আরো অনেক জাহাজের ধ্বংসস্তূপ। এই ছিল এপিসোড 5 এবং 6। অতি শীঘ্রই এপিসোড 7 এবং 8 আসতে চলেছে। তো নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।